জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা বিশেষ করে ভীষণভাবে দুশ্চিন্তায় ভোগেন, তারপর একটা ক্লান্তি ভাব সবসময় অনুভব করেন, প্রায়ই কিছু না কিছু বিষয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তা হয়, এই সমস্ত জিনিসগুলো হয়। রাত্রে ভালোভাবে ঘুমাতে পারেন না, ভীষণভাবে স্বপ্ন দোষ হয়, মানে শুতে গেলেন তারপরেই স্বপ্ন দেখছেন। এত স্বপ্ন আপনাকে ঘুমিয়ে ব্যাঘাত ঘটাচ্ছে। দিনের পর দিন এইভাবেই চলছে। এই অনিদ্রার কারণে নানান রকম রোগ চলে আসছে শরীরে। তারপর অহেতুক টেনশন, চিন্তা গ্রাস করেছে অকারণে। এমনটা কিন্তু অনেকেরই হয়। এই সমস্ত জিনিস কেটে যাবে। আপনাদেরকে একটা এমন সুন্দর জিনিসের কথা বলে দিচ্ছি, সেটা করবেন। দেখুন, অনেক টাকা পয়সা খরচ করেও যে কাজ হয় না, কিন্তু যদি বিশ্বাস নিয়ে নিষ্ঠার সঙ্গে এই কাজগুলো করা যায়, খুবই কিন্তু লাভ পাওয়া যায়। মনে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি। বলবো অবশ্যই, সেটা পূর্ণিমার দিন থেকে আপনাদেরকে শুরু করতে হবে। যে কোনো মাসের যে কোনো পূর্ণিমার দিন থেকে শুরু করবেন। এখানে কোনো যে খুব ভালো পূর্ণিমা হতে হবে, খুব নাম করা পূর্ণিমা হতে হবে এমন নয়। যে কোনো পূর্ণিমা, যে কোনো মাসের সেই দিন থেকে শুরু করবেন। আর এই পূর্ণিমার দিন অবশ্যই চন্দ্রদেবকে দর্শন করবেন। যেদিন পূর্ণিমা সেই দিন ছাদে চলে যাবেন, না হলে আপনার উঠোনে চলে যাবেন, আপনার বাড়ির সামনে বেরোবেন, যেখান থেকে চন্দ্রদেবকে খুব ভালোভাবে দেখা যাবে সেইখানে দাঁড়িয়ে চন্দ্রদেবকে দর্শন করবেন। তো এখানে আমি এই অর্থ উন্নতির জন্য এই বিশেষ উপায়টা বলে দিই আগে আপনাদেরকে। যারা ভীষণভাবে অর্থ কষ্টে ভুগছেন, অধিক পরিশ্রম কিন্তু পারিশ্রমিকের বেলায় খুবই কম, চোখের সামনে ড্যাং ড্যাং করে কম খেটে প্রচুর টাকা রোজগার করছে, আর আপনি করতে পারছেন না। ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, খুবই কষ্ট পাচ্ছেন। এই পূর্ণিমার দিন তারা এই কাজটা করবেন। এই যেটা বলছি, চন্দ্রদেবকে দর্শন করবেন। প্রতি মাসে যে একটা করে পূর্ণিমা হয়, সেই দিন চন্দ্রদেবকে আপনার বাড়ি থেকে যেখান থেকে দেখা সম্ভব হয়, কিন্তু নিজের বাড়িতে দাঁড়িয়ে করতে হবে, নিজের জায়গায় দাঁড়িয়ে চন্দ্রদেবকে দর্শন করতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটু খেসারি ডাল ভেজানো ভিজিয়ে রাখবেন আগের দিন। ওই ডাল যখন চন্দ্রদেবকে দর্শন করবেন, হাতের মধ্যে নেবেন, নিয়ে চন্দ্রদেবকে দর্শন করে একটু মুখে নেবেন। ওই ডাল নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন।
প্রণাম করবেন চন্দ্রদেবকে, তারপর চিবিয়ে খেয়ে নেবেন। অল্প 2-5টা দানা হলেও চলবে, কোনো অসুবিধে নেই, 5-7টা দানা হলেও চলবে, চিবিয়ে খেয়ে নেবেন, এটা করবেন। আর যদি সম্ভব হয় একটা প্রদীপ, মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন, চন্দ্রদেবকে দেখিয়ে জ্বালিয়ে নিচে বসিয়ে দেবেন। একটা সাদা মিষ্টি চন্দ্রদেবকে স্মরণ করে তার উদ্দেশ্যে নিবেদন করবেন। ওই সাদা মিষ্টি আপনারা চন্দ্রদেবকে প্রণাম করার পর, প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পর যখন ঘরে আসবেন, মিষ্টিটা নিয়ে চলে আসবেন। ওই মিষ্টিটা যদি পরিবারের সকলে মিলে একটু একটু করে খান, এতে কিন্তু গৃহের সমস্ত অমঙ্গল জিনিস দূর হয়ে যাবে, আর আপনার যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেগুলোও কেটে যাবে। পরিবারের সকল সদস্য মিলে কিন্তু একটু একটু করে খেতে হবে। এই কাজটা আপনারা করে দেখতে পারেন। আমি এতটাই জোর দিয়ে বলছি আপনাদেরকে, কাজটা করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আপনাদেরকে যেটা বলছিলাম সেটা বলি। যাদের ওই ভীষণভাবে ওই জিনিসগুলো হয়, দুশ্চিন্তা, ভাবনা, অনিদ্রা, স্বপ্ন, তারা এই পূর্ণিমার দিন, কিন্তু পূর্ণিমার দিন এই তুলসী পাতা নেবেন না, কিন্তু আগের দিন নিয়ে রাখবেন। পূর্ণিমার পরের দিন তুলতে পারেন, অসুবিধে নেই, সেটা পরের দিনেরটা পরের দিনে তুলবেন, কিন্তু পূর্ণিমার দিনে যেটা করবেন সেটা আগের দিন তুলে নেবেন। 4টে তুলসী পাতা নিতে হবে। 4টে তুলসী পাতা, 2টো তুলসী পাতা বালিশের তলায় থাকবে। 4টেই রাখবেন বালিশের তলায়। 2টো তুলসী পাতা সকালবেলা, রাত্রে যখন ঘুমোতে যাবেন তখন 4টে তুলসী পাতা বালিশের তলায় রেখে দেবেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মুখ হাত ধোয়ার পর 2টো তুলসী পাতা আপনাকে চিবিয়ে খেয়ে নিতে হবে। আর ওই যে 2টো তুলসী পাতা, ওইটা একটা কৌটোর মধ্যে ভরে রাখতে হবে, এবং সেই কৌটোটা একটা এমন জায়গায় রাখবেন সেখানে যেন কারোর হাত না লেগে যায়, সেরকম জায়গায় একটু ওপর হাত করে তুলে রাখবেন, বা আপনি আপনার একটা ভালো নির্দিষ্ট জায়গায় রেখে দিন। প্রতিদিন, এই পূর্ণিমার দিন থেকে কাজটা শুরু করছেন, প্রতিদিন ওই 4টে করে তুলসী পাতা আপনাকে নিতে হবে, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বালিশের তলায় রাখতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার, যদি সম্ভব না হয় অন্তত 11 বার জপ করবেন। তারপর ওই বালিশের তলায় তুলসী পাতাগুলো রেখে মাথা দিয়ে ঘুমাবেন। আবার ওই সকালে উঠে হাত মুখ ধুয়ে 2টো তুলসী পাতা খেয়ে নেবেন, 2টো তুলসী পাতা আবার যেখানে রাখছেন সেইখানে রেখে দেবেন। ওই 2টো তুলসী পাতা যে খাবেন ওগুলো ধুয়েও খেতে পারেন, কোনো অসুবিধে নেই, ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে খাবেন, ভালো করে ধুয়ে নেবেন, তারপর খাবেন। এইভাবে 30 দিন করতে হবে। পূর্ণিমার দিন থেকে শুরু করলেন, পরের পূর্ণিমা পর্যন্ত 30 দিন এই কাজটা করে দেখুন তো একবার, দেখবেন এত সুন্দর নিশ্চিন্তে ঘুমাবেন, আর যে সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনাগুলো এসে যাচ্ছিল সেগুলো সম্পূর্ণ কেটে যাবে। এটা করে দেখুন, এতটাই আমি জোর দিয়ে বলছি। তো আগামী দিনে আবার দেখা হচ্ছে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে আসছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান, আমি অবশ্যই উত্তর দেব।